আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আজকে নাস্তার টেবিল থেকে আমার ভ্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে শেষ দিন, অনেক মন খারাপের একটা সময়। তো যাই হোক, কিছু করার নাই, এসেছি যখন যেতে তো হবেই। তো আজকে নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, সাথে গরুর মাংস ভুনা আর 2 রকমের দই। এই দইগুলো আমাদের বাবাই এনেছে। তো যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে দইগুলো একটু টেস্ট করছি। ইয়েলো কালার যেটা ছিল এটা মিষ্টি দই, আর এখন হোয়াইট কালার যেটা নিচ্ছি এটা হচ্ছে টক মিষ্টি দই। তো আমার কাছে টক মিষ্টিটাই বেশি ভালো লেগেছে। আমি যেহেতু টক একদমই পছন্দ করি না, খেতে পারি না, তাই আমাদের বাবা আমার জন্য স্পেশালি মিষ্টি দইটা এনেছিল, কিন্তু ওইটা থেকেও টক মিষ্টিটাই বেশি মজা লেগেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে 1 কাপ গরম গরম চা এখন আমি খাবো। সবাই খেয়েছে, আমার দেরি হয়ে গেছে যেহেতু আমার আহমদকে খাওয়াইতে হয়, তারপরে নিজে খেতে হয়। তো ওভারঅল সব মিলিয়ে আর কি আমি লেট লতিফ হয়ে গেছি। কিছু করার নাই, এখন সময়গুলো এভাবেই যাবে। আজকে যখনই কোনো কিছুর দিকে তাকাচ্ছি কেমন জানি বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে, মানে সব কিছু কেমন জানি চোখের পলকে এতগুলো দিন হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে গাছের থেকে কাঁচা আম পাড়া হয়েছে আচার দেওয়ার জন্য, এখানে সেটাই কাটা হচ্ছে। আমার কাজিন বসে আছে পাশে, এটা আমার আরেকটা বোন, ও হচ্ছে আমগুলো কেটে দিচ্ছে। আমগুলো কাটার পরে আচার বানাবে আমার ছোটো চাচি আর আমার মেঝো বোনটা মিলেমিশে। আর এই যে এটা হচ্ছে কাকার ঘর থেকে আমাদের ঘর, ওইটা বাম পাশেরটা হচ্ছে বড় চাচিদের আর বরাবরটা হচ্ছে আমাদের। আর এই যে সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি একটু গরমই ছিল আর কারেন্ট ছিল না তখন। তো এখানে বসে আছি, এত বাতাস আসতেছিল বলে বোঝাতে পারবো না, শরীরটা জুড়াই গেছিল, প্রাকৃতিক গেছি। তো এই যে আম কাটাকাটির পরে এখানে শুকাইতে দেওয়া হয়েছে, এগুলো শুকাই একটু, তারপরে আচার দেওয়া হবে। ওইটাতে মনে হয় একটু হলুদ আর লবণ মিক্স করা হয়েছে, আর এগুলোতে মনে হয় কিছুই নাই, আমি বলতে পারতেছি না, ধারণা করে বলেছি যেহেতু আমি ছিলাম না। আর এই যে কাপড় চোপড় শুকানো হচ্ছে, যেহেতু আজকে চলে যাব, একটা তাড়া আছে। এটা হচ্ছে বিকেলবেলা, আমরা সব কিছু গোছগাছ করে একদমই রেডি। তো আমার এই ভাইটা হঠাৎ করে কোত্থেকে জানি এই গাছটা নিয়ে আসছে। তো এসে বলতেছে যে আপু দেখেন, আমি এই ডালটা আপনার জন্য ভেঙে নিয়ে আসছি, এই ফুলগুলো নিয়ে আসছি আপনার জন্য। এই যে আমি ধরে দাঁড়াইছি, আপনি ভিডিও করেন, আপনার ভিডিওর জন্য নিয়ে আসছি। মানে শুনে খুব ভালো লাগলো। আর যেহেতু আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি, মানে কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে রেখে যাচ্ছি। তো এই যে ও সবাইকে ডিস্ট্রিবিউট করছে ফুল, বলতেছে আমি কিন্তু শুধু আপুর জন্যই আনছিলাম, তোমাদেরকে একটু একটু দিচ্ছি। আর এই যে ফুল আমি হাতে নিয়েছিলাম, আমার হাতেই ছিল। তো ওরে বলতেছিলাম তুমি এগুলো ধরো, 2 পাশে ধরে দাঁড়াও, আমি তোমার ছবি তুলি। তো সে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে যখন পিছন থেকে আমার কাজিনটা আসছে তখন সে একটু বিরক্তই হয়েছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে শেষ মুহূর্ত নোয়াখালীতে, আবার কবে যাব জানি না। খুব খারাপ লাগছিল, মানে খুবই খারাপ লাগছিল। তো এই যে আমরা সবাই রেডি, আহমদ, আমার বোন, সবাই আমরা রেডি। ইটস টাইম টু সে গুড বাই। এক কথায় এখন বিদায় নেওয়ার সময়, সবাই এসে দাঁড়ায় আছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। সব কিছু একবার চোখ বুলে দেখে এখন হচ্ছে চলে যাচ্ছি। না, আহমদ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। ওর সিচুয়েশনটা খুবই কষ্টের ছিল, সবাই কান্না করছিল। আমার এই কাজিনটা আরও একটু কোলে নেওয়া ট্রাই করছিল, যেহেতু আমি রেডি হয়ে গেছি তাই আরও এখন আর কারো কোলেই যাবে না। আর ওই যে আম্মুরা সবাই গাড়ির দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার কাজিন ছোটোটা, একদমই ছোটোটা। তো সবাই যাচ্ছে আস্তে আস্তে গাড়ির দিকে। আর এই যে আমার ছেলেটা, ওর তো খুবই মন খারাপ, ও অনেক কান্নাও করেছে। তারপর আমার কাজিনগুলো খুবই কান্না করেছে। আর এই যে মানে এই জিনিসটা যখন দেখেছি আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসছে।
really very hard to say goodbye. I don't know when I can come back. I really don't know, but I will miss you. Miss every moment, every people, everything. আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার নোয়াখালী ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ, যেই দিনগুলো আমি কাটালাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।